আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রে তার সফর সঙ্গী হচ্ছেন বলেও জানান শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠক। বৈঠক শেষে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, নির্বাচন কমিশনের ২টি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইসি সচিবালয় আইন ২০০৯-এর ৫ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করার জন্যই এই আইন করা হয়েছে বলেও জানান তিনি। ৫-এর উপধারা ১, ২, ৩, ৪ প্রতিস্থাপন এবং নতুন উপধারা ৫, ৬, ৭ সংযোজনের প্রস্তাব করা হয়েছে এবং দ্বন্দ্ব সংক্রান্ত ধারা ৬ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হচ্ছেন বিএনপির ২ জন, জামায়াতের ১ জন এবং জাতীয় নাগরিক পার্টির ১ জন নেতা। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে তারা সঙ্গী হচ্ছেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। এছাড়া মোট ৭৭টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়ন ও ১৪টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।